আমি শেষ করে ফেলি। কাম সারছে, বসেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছে বাড়ির যেমন টাকা দেবে, ডাইরেক্ট অ্যাকশন। দেখছেন কিভাবে উনি বলে ফেললেন, যে মুরব্বী। আল্লাহ, সহজ মানুষ, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? এক সাহাবী বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার একটু অল্প ওয়াজ দেন। আমি অল্প ওয়াজ শুনে অল্প আমল করে আমি জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, তুমি কি আমল করো কও, বলো তুমি। ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, হালালকে অর্জন করি, আমি কি জান্নাত পাবো? রাসূল বলেন, তুই সোজা জান্নাতে চলে যাবে, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি আমরা হালালকে হালাল মেনে নিতে পেরেছি? পারিনি। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী বললেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিসঈন, রাসূল আমাকে 9টা উপদেশ দিলেন। নাম্বার 1 হলো লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হাররিকতা। ও আমার সাহাবী, কখনো শিরিক করবে না। তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, আগুনে ভস্ম করা হয়, কিন্তু আজকে মাজারে মাজারে শিরকের কারবার আছে না নাই? বলেন, আজকে বলবেন না আছে না নাই? আছে। নাম্বার 2, ওয়ালা তাতরুকুনা সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান ওয়া মান তারাকাহা মুতাআম্মিদান ফারিয়াত মিনহু যিম্মাহ। কখনো ফরজ নামাজ ছাড়বে না। নাম্বার 3 হলো ওয়ালা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। কখনো মদ্যপান করবে না, সমস্ত পাপের মূল হলো মদ, নেশার দিকে যাবে না। ওয়া আতিউ ওয়ালিদাইক, পিতামাতার সঙ্গে সুন্দর তোমার আচরণ করবে। তোমার পিতামাতা যদি ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা, তোমার আব্বা আম্মা তোমাকে যদি বাড়ি থেকে বেরও করে দেয়, তুমি কিচ্ছু বলতে পারবে না। বাপমার উপরে চোখ রাঙিয়ে বড় আওয়াজ দিয়ে কথা বলা হালাল না হারাম? যদি বলেন হালাল না হারাম? হারাম। আব্বা আম্মা যদি ভুলও করেন, সন্তানের অধিকার নাই বাপমার উপরে উঁচু করে কথা বলা যাবে না। নাম্বার 5 হলো ওয়ালা তাফরুর মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না, ময়দান ছাড়া যাবে না মুসলমান, ময়দান ছাড়বে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন হালাকতা, তুমি যদি ধ্বংস হয়ে যাও, ওয়া ফাররা আসহাবুক, তোমার সাথীরা যদি পালায়ও যায়, তুমি পালাবা না, জান্নাত তোমাকে ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার। তোমার পরিবারের জন্য খরচ করবে। নাম্বার 8, ওয়ালা তারফা আসাকা আহলিক, পরিবার থেকে শাসনটা উঠায় দিবা না। আজকে স্কুলে কোনো মার নাই, মাদ্রাসায় কোনো শাসন করতে গেলে ছাত্র উল্টা শিক্ষকের শাসন করে কয় স্যার সোজা হয়ে যান, কিন্তু আসে না নাই? বলেন, আজকে আদবের পরিমাণ বেশি না বেদবের পরিমাণটা বেশি? আগে স্কুল কলেজে শাসন ছিল, হালকা লাঠির বাড়ির দরকার আছে না নাই? রাসূল বলেছেন, যদি 7 বছরে নামাজ না পড়ে, 10 বছরে যদি নামাজ না পড়ে, বিল আসা, লাঠি দিয়ে একটু শাসন করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শিক্ষক ছাত্রকে শাসন করলে, ছাত্রের কিছু অযোগ্য বাপ আছে না, ছাত্রের কিছু অযোগ্য বাপ এসে বলে, এত বড় সাহস আপনার, আমার ছেলের গায়ে হাত তোলেন, তোর সন্তান বেয়াদব হবে। ঠিক কিনা? তোমার সন্তান বেয়াদব হবে। লা তারফা আসাকা আন আহলিক, তোমার অধীনস্থ থেকে লাঠিকে, শাসনকে উঠায় নিও না। শাসনের দরকার একটু হলেও আছে না নাই? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এরপর ওয়াকফিহিম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি একমাত্র ভয় যদি করতেই হয়, কাকে ভয় করবে? এবং পরিবারকে ভয় দেখাবে কার? আল্লাহ। এই 9টা উপদেশ রাসূল আমার ওই সাহাবীকে সুন্দর করে দিলেন। রাসূল বলেন, যাও এই নসিহতগুলো তুমি নিয়ে যাও, আল্লাহর জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।